হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 4-এ যাদের CC9 পেপারে সাপ্লি ছিল CBCS প্যাটার্ন অনুযায়ী তোমাদের জন্য আজকে কিন্তু সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। তো ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের জন্য একমাত্র আমি সাপ্লি স্টুডেন্টসদের সাজেশন দিচ্ছি, তো সেই ক্ষেত্রে ভিডিওটাকে একটা লাইক করে দিও, ঠিক আছে? আর কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে শেষে জানাবে। বাকি পেপারগুলো অলরেডি আপলোড করে দিয়েছি, দেখে নিও যদি অন্য পেপারে সাপ্লি থেকে থাকে। আর এই পেপারটা তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে। যদি কেউ রেকর্ডেড ক্লাস আর নোটস নিতে চাও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? তো চলে যাচ্ছি সর্বপ্রথম আমাদের পোয়েট্রি পার্টেতে আমি যেগুলো এবারের জন্য গুরুত্বপূর্ণ সেগুলোই করতে বলবো। সব করার প্রয়োজন নেই, অনেকগুলো কবিতা আছে বাট এত করার প্রয়োজন নেই। যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ এগুলোই করো, করলেই ব্যাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম চলে যাচ্ছি টিনটা ন্যাবে। কবিতা থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলেই অলমোস্ট হয়ে যাবে কবিতা থেকে, যার কারণে কনসাইজ আকারেই দিয়েছি, ঠিক আছে? এরপরে আর আমি মক টেস্ট আপলোড করবো না, কেননা খুব কমজন স্টুডেন্টসের সাপ্লি আছে, তো সেই ক্ষেত্রে টাইমের এফোর্টটা অতটা ওঠে না। সেই ক্ষেত্রে ওই জন্যে আমি মুখে বলে দিচ্ছি, মাইন্ড আউটলি শুনে নাও। এইগুলোই কিন্তু যদি মক টেস্ট দিই তাহলে এইগুলোই কিন্তু দেব, ফলে মুখে বলে দিচ্ছি, একটু মাইন্ড আউটলি শুনে নাও। আচ্ছা, সর্বপ্রথম কবিতা থেকে আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ এবছরের জন্য, টিনটা ন্যাবে খুবই গুরুত্বপূর্ণ। টিনটা ন্যাবে থেকে কি করতে হবে দেখো। সর্বপ্রথম ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, স্ল্যাশ মানে কিন্তু স্ল্যাশ যেগুলো দেওয়া আছে মানে অর হিসেবে হয়ে যাবে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলে অলমোস্ট কবিতার হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অর হিসেবে ইমেজারি দিয়েছি, অর হিসেবে রোম্যান্টিক পোয়েম, অর হিসেবে থিম অফ মেমোরি, অর হিসেবে ডেসক্রাইব দ্য নেচার অফ দ্য লস অ্যান্ড দ্য অ্যাবেন্ডেন্ড রিকম্পেন্স রেফার্ড ইন ওয়ার্ডস অফ চিন্তা নেবে। এটা যদিও প্রিভিয়াস ইয়ারে এসেছিল কিন্তু, ঠিক আছে? অর হিসেবে যদি টাইটেল আসে সেম অ্যান্সার। বা এখানে ওয়ার্ডসওয়ার্থ যে সেকেন্ড টাইম রিভিজিট করছে, তার যে ইমোশন ডিট্যাচেবল বা তিনি সেই আনন্দটা উপভোগ করতে পারছে না, এরকম ওরিয়েন্টেড যদিও আসে সেম অ্যান্সার হবে, ঠিক আছে? তারপরে চলে যাচ্ছি টু আ স্কাইলারকে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আর ইমেজারি করলেই কিন্তু হবে। এবার ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, বাকি এই কোশ্চেনের অ্যান্সারই কিন্তু হবে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলেই তুমি লিখতে পারবে, ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে বাট সেই ক্ষেত্রে এই অ্যান্সারটাই কিন্তু লিখতে পারবে। চলে যাচ্ছি পরে, ওড টু আ নাইট অ্যাঙ্গেল। এবারের জন্য আমি 4টে কবিতা বা বলতে পারো 5টা অ্যাকচুয়ালি পিক করেছি। এই কবিতাগুলো করলেই হবে। কবিতা থেকে তোমাদের লিখতে হবে যে কোনো দুটো, ফলে 3টে ভালো করে করে নাও, বা এখানে যতগুলো আছে সবগুলো যদি করে নাও তবুও খুবই ভালো হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখো পরেরটা দিয়েছি ওড টু আ নাইট অ্যাঙ্গেল, এবারের জন্য গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অর হিসেবে ইমেজারি। অর হিসেবে ডু ইউ থিঙ্ক, একটা কোশ্চেন আছে, ডু ইউ থিঙ্ক ওড টু আ নাইট অ্যাঙ্গেল অ্যাজ আ পোয়েম অফ এসকেপ অর আ রিফ্লেকশন অফ হিউম্যান এক্সপিরিয়েন্স? অর হিসেবে কমেন্ট অন কিডস ট্রিটমেন্ট of the theme of permanence and transience in ওড টু আ নাইট অ্যাঙ্গেল। অ্যান্সার কিন্তু সেম হবে। নেক্সট চলে যাচ্ছি টাইগার অ্যান্ড দ্য ল্যাম্ব। দুটো কবিতা ইন্ডিভিজুয়ালও আসতে পারে, মার্চ করেও আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, টাইগার কবিতা ল্যাম্ব কবিতা আমি একসাথেই দিয়েছি, কেননা দুটোর সেমি কোশ্চেন হবে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ইমেজারি। টাইটেল হিসেবে আসে না এগুলো থেকে মেনলি আসে যে সংস অফ ইনোসেন্স, কনসিডার টাইগার ইজ বেসড অন সংস অফ এক্সপিরিয়েন্স, বা দিয়ে দিল কনসিডার ল্যাম্প ইজ বেসড অন সংস অফ ইনোসেন্স, এরকমভাবে দিতে পারে। তবে এবারে ইন্ডিভিজুয়াল আসবে, আগেরবারে মার্চ করে দিয়েছিল, এবারে ইন্ডিভিজুয়াল আসবে। তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অর হিসেবে ইমেজারি ইন্ডিভিজুয়ালি করবে, মানে টাইগার থেকেও ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবে, ল্যাম্প থেকেও করবে, আর টাইগার থেকেও ইমেজারি করবে, ল্যাম্প থেকেও করবে। দুটো সেপারেট হিসেবে করবে, মার্চ করে পড়বে না। মার্চ করে গত বছর পড়েছিল, এবারে কিন্তু আসবে না, ঠিক আছে? চলে যাচ্ছি পরে আমাদের এসে পার্ট। এসেতেও দেখতে হবে কনসাইজ করে করতে পারবে। রিজন কি, ড্রিম চিলড্রেন আর সুপার অ্যানুয়েটেড ম্যান অল্টারনেটিভ আছে, তাই ড্রিম চিলড্রেন করলে সুপার অ্যানুয়েটেড ম্যান করার দরকার নেই, সুপার অ্যানুয়েটেড ম্যান করলে ড্রিম চিলড্রেন করার প্রয়োজন নেই। আচ্ছা, সর্বপ্রথম ড্রিম চিলড্রেন থেকে কি দিয়েছি দেখো, কমেন্ট অন চার্লস ল্যাম্বস লিরিক্যাল প্রোজ স্টাইল অ্যান্ড এভিডেন্ট ইন ড্রিম চিলড্রেন আর এভারি। অর হিসেবে দিয়েছি ডিসকাস হাউ ল্যাম্ব ব্লেন্ড হিজ পার্সোনাল এলিমেন্ট উইথ ফিকশন। অর হিসেবে টাইটেল, অর হিসেবে দিয়েছি কনসিডার চার্লস ল্যাম্ব ইজ আ রোম্যান্টিক এসেইস্ট। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন দিয়েছি রাইট আ নোট অন দ্য ব্লেন্ডিং অফ হিউমার অ্যান্ড প্যাথোস। অর হিসেবে শো
হাউ ল্যাম ব্লেন্ড দ্য ট্রিভিয়াল থিংস উইথ সিরিয়াসনেস ইন ড্রিম চিলড্রেন অর হিসেবে কমেন্ট অন ল্যামস লিরিক্যাল প্রোজ স্টাইল ইন ড্রিম চিলড্রেন আর রেভারি, যেটা 2022-এও কিন্তু এসেছিল। এটা হচ্ছে ড্রিম চিলড্রেন থেকে গেল। এবারে ড্রিম চিলড্রেন যারা করবে সুপার অ্যানিমেটেড ম্যান করার দরকার নেই। সুপার অ্যানিমেটেড ম্যান যদি করতে চাও তাহলে ড্রিম চিলড্রেন করতে চাও না, একটা পার্টিকুলার পিক করো এবং সেটা থেকে দুটো কোশ্চেনই করে নাও, সেক্ষেত্রে তোমার টাইমটা কিন্তু বাঁচবে। তাহলে কবিতা থেকে দেখো 4টে দিয়েছি, তুমি যে কোনো 3টে করে নাও, যে কোনো 3টে করে নিলে ওখান থেকে দুটো পাবে, ইভেন 3টেও পেয়ে যেতে পারো। একইভাবে এসে থেকে যে কোনো একটা পার্ট পিক করে নাও এবং সেই পার্টের দুটো কোশ্চেন সেই দুটোই করে নাও, তাহলে মক টেস্টের থেকেও বেশি এফিশিয়েন্ট হবে এই লাস্ট মিনিট সাজেশন কনসিডার করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সুপার অ্যানিমেটেড ম্যান থেকে কি দিয়েছি দেখো। সর্বপ্রথম শো হাউ চার্লস ল্যাম কম্বাইন্স হিউমার অ্যান্ড প্যাথোস এফেক্টিভলি ইন দ্য সুপার অ্যানিমেটেড ম্যান, অর হিসেবে দিয়েছি ল্যাম ব্লেন্ডস ফ্যাক্ট অ্যান্ড ফিকশন ইন হিজ এসে ডিসকাস উইথ রেফারেন্স টু দ্য সুপার অ্যানিমেটেড ম্যান, অর হিসেবে কনসিডার দ্য সুপার অ্যানিমেটেড ম্যান ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল এসে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইস্ট ইন্ডিয়ান কোম্পানিতে কাজ করতেন তিনি। দুটো টেক্সটই আমি এক্সপ্লেন করে রেখেছি ইউটিউবেতে, সামারি ভিডিও বানানো আছে, শুনতে পারো। স্পেশালি সুপার অ্যানিমেটেড ম্যানটা শুনতে শুনতে হারিয়ে যাবে, খুব ভালো লাগবে, মানে ফিল করতে পারবে, সেইভাবেই রেকর্ড করেছিলাম উইদাউট স্ক্রিপ্ট। তো শুনতে পারো, খুবই ভালো লাগবে। প্রত্যেকটা টেক্সটই আমি কভার করে রেখেছি ইউটিউবে, টপিকটা দিয়ে বাই সৌরভ অমনিবাস সার্চ করলেও পেয়ে যাবে। 2 কোশ্চেন দিয়েছি ডিসকাস ল্যামস রোম্যান্টিসিজম with reference to his essay The Superannuated Man, or হিসেবে consider Lamb as a romantic essayist with special reference to the superannuated man। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের এসে থেকে। এবারে চলে যাচ্ছি নোবেল পার্টেতে। নোবেলেতে আমাদের নিশ্চয়ই যেন ফ্র্যাঙ্কেনস্টিন আছে। ফ্র্যাঙ্কেনস্টিন থেকে কি দিয়েছি দেখো। প্রথম কনসিডার ফ্র্যাঙ্কেনস্টিন ইজ আ সায়েন্স ফিকশন। ওখান থেকে যেরকম ছোট ছোট কোশ্চেন দিয়েছি বা ওখান থেকে যেরকম কনসাইজ আকারে দিয়েছি, একটা একটা করে করলে হয়ে যাচ্ছে। নোবেল থেকে কিন্তু একটু বেশি টাইম দিতে হবে, একটু বেশি এফোর্ট দিতে হবে, কেননা একটাই নোবেল আছে এবং সেখানে এতগুলো কোশ্চেনের মধ্যেও আমি ছোট করে বলে দিচ্ছি কোন 3টে সবার আগে করবে, একটু মাইন্ড আউটলি শোনো। তো সায়েন্স ফিকশন হিসেবে করতেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গত বছর দেখতে হবে যে ভিক্টরের অল্টার ইগো মনস্টার এসে গেছে, মার্চ করে এসেছে, ফলে ইন্ডিভিজুয়াল আসার প্রবাবিলিটি কম। সেই ক্ষেত্রে যদি টাইম পাও তাহলে মনস্টারের ক্যারেক্টারটা একটু দেখবে সব শেষে, যদি টাইম হয়ে থাকে তো। না হলে সায়েন্স ফিকশন সবার আগে করবে। 2 কনসিডার ফ্র্যাঙ্কেনস্টিন ইজ আ গথিক নোবেল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য গথিক এলিমেন্ট মেরি শেলি এমপ্লয়েজ টু এনহ্যান্স দ্য হরর ইন ফ্র্যাঙ্কেনস্টিন। এটা অল্টারনেটিভ হিসেবে আছে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারেও এসেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 কোশ্চেনটা দিয়েছি ডিসকাস দ্য রোল অফ ওয়ালটন, বা যদি ন্যারেটর বলে সেই ক্ষেত্রেও কিন্তু লিখতে পারবে, বা যে লেটারটা লিখছে অ্যাকচুয়ালি ওয়ালটন তার বোনকে চিঠির মারফতেই কিন্তু এগুলো বর্ণনা করছে। ফলে এপিস্টোলারি নোবেল ইন্ডিভিজুয়ালি একটা দিলেও আলাদা করে 5 নোটস দিয়েছি, তবে ওয়ালটন করলে কিন্তু অলমোস্ট এর সাথে মার্চ করে দিতে পারবে। যদি মার্চ করতে চাও তো মার্চ করেও করতে পারো। ঠিক আছে। 4 কোশ্চেন কি দিয়েছিলাম, ডিসকাস দ্য রোল অফ নেচার ইন ফ্র্যাঙ্কেনস্টিন, ওর হিসেবে কমেন্ট অন দ্য থিম অফ অ্যাম্বিশন অ্যান্ড এথিক্স। এটা 2022-এও এসেছিল। আচ্ছা, যেটা অল্টারনেটিভ বলছিলাম, কনসিডার ফ্র্যাঙ্কেনস্টিন ইজ অ্যান এপিস্টোলারি নোবেল। এপিস্টোলারি মানে হচ্ছে চিঠির মারপথে লেখা হয়। গথিক নোবেল মানে হচ্ছে ভুতুড়ে এলিমেন্ট বা হরর এলিমেন্ট দেখতে পাবো। অর হিসেবে ওয়ার্ড পারপাস ডু দ্য প্রিফেস অ্যান্ড ওয়ালটনস লেটার সার্ভস ইন মেরি শেলিস নোবেল ফ্র্যাঙ্কেনস্টিন ডিসকাস। এটা 2021-এ এসেছিল। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ওভারঅল সাজেশন। ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর যারা পড়তে চাও বা নোট নিতে চাও তারা ডেফিনেটলি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। বাকি পরীক্ষা দিয়ে এসে একটা ফিডব্যাক দেবে কেমন এক্সাম হলো। ঠিক আছে, বাই।